বাদশাহ হারুনুর রশিদ ছদ্মবেশে প্রতি বছরই প্রজাদের অবস্থা দেখার জন্য বেরোতেন। আমাদের দেশের এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এরা এভাবে বের হতে পারে না, ঠিক না? সামনে পুলিশ, পিছে র্যাব, ডাইনে গোয়েন্দা, বামে ডিবি, উপরে হেলিকপ্টার, কে জানি মাইরা ফেলাই সন্দেহ করে, ঠিক না? আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে নিয়ে, বারাক ওবামা তো এখন আছে কে জানো, জো বাইডেন, এমনি করে করে ধরেন না আপনি রাশিয়ার প্রেসিডেন্টের কথা বলেন, ভ্লাদিমির পুতিন, নাতিনের ঘরের পুতিন, এই যে ইয়ের কি জানো এর নাম, হিটলারের নাতিনের ঘরের পুতিন, পাগলায় খ্যাপসে জন্মের মতো। যাই হোক, এই যে এরা আছে, এমনকি আমাদের দেশেও প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এদেরকে খুব বেশি করে সিকিউরিটি দেয়া হয়, ঠিক না? কিন্তু আগের দিনের রাজা বাদশাহ এরকম ছিলেন না, তারা ছিলেন প্রজাদের সাথে মিশে থাকা। তাদের একটা ভরসা ছিল যে জনগণ আমাকে মারবে না, তার কারণে আমি জনগণের কেউ ক্ষতি করিনি। এই পৃথিবীতে যে যত বেশি অত্যাচারী শাসক তার তত বেশি সিকিউরিটি। তার কারণ সে ভয় করে আমি এত মায়ের কোল খালি করেছি, কে যেন আমারে খালি করে দিল। আমি এত মানুষ হত্যা করেছি, কে যেন আমাকে হত্যা করে দিল। আমি এত এত ক্ষতি করেছি, কে যেন আমারও ক্ষতি করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, ওসমান তারা কিন্তু স্বাভাবিকভাবে বের হয়ে যেতেন। আমরা সাধারণ পাবলিক ভালো আছি, আমাদের কোনো ভয় নেই, ঠিক কিনা বলেন? আরো দোয়া করি এ পৃথিবীতে যারা শাসক আছেন তারা যেন আরো স্বাভাবিক হয়ে যেতে পারেন, বলেন আমিন। কারণ মানুষের জন্যই তো রাজনীতি। আপনারা কি মনে করেন? বলেন না, মানুষের জন্যই কি রাজনীতি। মানুষকে ভালোবাসতে পারলে মানুষরা তাকে অবশ্যই দোয়া করবে, ভালোবেসে বুকে টেনে রাখবে। যে কথা আমি বলছিলাম, হারুনুর রশিদ যাচ্ছেন তার একজন মাত্র মন্ত্রীকে সাথে নিয়ে বনের মধ্যে দিয়ে ওই এলাকায় যাচ্ছেন ঘোড়া চড়াই। বনের মধ্যে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, শুনতেছেন না আপনারা? মনে আসর নামাজের ওয়াক্ত। বাদশাহ হারুনুর রশিদ বললেন যে দেখো, অজু তো নাই, তাই অজু না থাকলে তায়াম্মুম করে কিন্তু নামাজ পড়া যায়, কিন্তু মাসআলা হলো নামাজের শেষ ওয়াক্ত পর্যন্ত পানি তালাশ করতে হবে। এই দিকে ঘুরতেছে আর টকটক করে তাকাচ্ছে যে দেখে কোনো লোকজন দেখা যায় কিনা। হঠাৎ করে দেখে এক কাঠুরিয়া মাথার মধ্যে কাঠের বোঝা নিয়ে আসতেছে। দুইজনে সালাম দিল ঘোড়ার পিঠ থেকে, আসসালামু আলাইকুম। কাঠুরিয়া একটু মাথাটা উঁচু কইরা, মাথায় তো বোঝা, কাপো কাপো বলে ওয়ালাইকুম আসসালাম। বললো যে কাঠুরিয়া তুমি কি নামাজ পড়েছ? বললো যে না, নামাজ পড়ি নাই, আমি দুইজন মানুষ তালাশ করি, তাহলে জামাতে নামাজ পড়ব। ঘোড়ার পিঠ থেকে নেমে লাকড়ি ধরে জমিনে রাখলেন বাদশাহ হারুনুর রশিদ। গায়ে স্বাভাবিক ড্রেস, জনতার ড্রেস, রাজকীয় কোনো ভাবভঙ্গি নাই। নামিয়ে বললেন, কাঠুরিয়া বলল আল্লাহ শুকরিয়া যে আমার দুইজন মিলাই দিয়েছে, আল্লাহ জামাতে নামাজ পড়বো 27 গুণ বেশি সব। বললেন যে আসেন নামাজ পড়ান, দাঁড়ান। বলল যে না, আমার তো অজু নাই, অজু করে আস। কাঠুরিয়া এইদিকে পানির ব্যবস্থা আছে কোথায়? বলল যে কি বলেন, আপনাদেরকে দেখে তো আলেমের মতো মনে হয়, আমার এই 54 বছর বয়সে কোনোদিন শুনি নাই একজন মোমেন বিনা অজুতে কেমনে থাকে। সুবহানাল্লাহ, কালকে কই বিনা অজুতে একজন মোমেন কেমনে থাকে আমার জানা নাই। নবীজি বলেছেন যেই ব্যক্তি সব সময় অজুর সহিত থাকে তার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না, কবরে কোনো আযাব হবে না। ঘুমানোর আগে যেই ব্যক্তি ঘুমের মধ্যে ঘুমাইতে যাওয়ার আগে অজু করে, অজু সহকারে যে ঘুমায়, ঘুমের মধ্যে রুহুটা এই দেহের মধ্যে থাকে না, আল্লাহর আরশের নিচে গিয়ে শান্তিতে আশ্রয় নেয় যদি অজু কইরা কেউ ঘুমায়। আর যদি কেউ বিনা অজুতে ঘুমাইয়া যায়, রুহুটা চারদিকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকে, এই ব্যক্তির ঘুমের মধ্যে কোনো আসান পায় না, ঘুম ভালো হয় না তার। আমার কথা বুঝে আসছে আপনাদের? অতএব অজু করে ঘুমাবেন, মনে থাকবে। অজু কইরে একটা সিগারেট টানতে টানতে ঘুমাই পারবেন নাকি? হুজুরে কইছে অজুর সাথে ঘুমাই। অজু আপনি সিগারেট খেলতে আবার অজু নষ্টই হয়ে গেল। সম্ভব হলে 2 রাকাত নফল পড়ে তারপর ঘুমান, হতে পারে এটা শেষ ঘুম আমাদের কারো, ঠিক না? আমার ভাইয়েরা খেয়াল করুন,
বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কি ইমানের এক কাঠুরিয়া রে, যে বলতেছে বিনা ওযুতে আমি থাকি না। বলল, অজুর পানির কোনো ব্যবস্থা আসেনি কাঠুরি, একটু জানা। বলল, বাদশাহ হারুনুর রশিদ এই রাষ্ট্রের মধ্যে অনেক বড় ভালো বাদশাহ, প্রজাদের কষ্ট বোঝেন, এই জন্য তিনি এই বনের মধ্যেও 100টা কূপ খনন করে দিয়েছেন সরকারি টাকা দিয়া। ওই যে একটা গাছ দেখেন, ওই গাছের গোড়ায় একটা কূপ আছে, ওখান দিয়ে ওযু করে আসেন। দুইজনে গিয়া সুন্দর করে পানি উঠাইয়া ওযু করে এসে বাদশাহ হারুনুর রশিদ বললেন, হারুনুর রশিদ কোরআনে হাফেজ, সুবহানাল্লাহ, বললেন যে কাঠুরিয়া তুমি নামাজ পড়া। না, আপনাদেরকে আলেমের মতো মনে হয়, আলেম মানুষ, আপনারা নামাজ পড়েন। না কাঠুরিয়া, তোমার পিছনে আজকে নামাজ পড়বে। তো কাঠুরিয়া ইমামতি করতে গিয়ে আগে একটু কথা বলে নিছে, দেখেন আমি হইলাম গরিব মানুষ কাঠুরিয়া, আমার নামাজের মধ্যে যদি একটু সময় বেশি লেগে যায় তাহলে দয়া করে আমার উপর রাগ করবেন না। বলছে, না কিসের রাগ কর, তুমি আর কত 4 রাকাত নামাজ তো না হয় 10 মিনিটই নেবা, 15 মিনিট না হয়, এর বেশি তো আর না। ব্যাস, কাঠুরিয়াকে ইমামতিতে দিয়ে বাদশাহ হারুনুর রশিদ আল্লাহু আকবার নামাজ পড়তেছে। দীর্ঘ তিলাওয়াত, দীর্ঘ রুকু, দীর্ঘ কিয়াম, দীর্ঘ সাজদা, 2 সাজদার মাঝখানে বসাটাও একটু টাইম বেশি। নামাজ শেষ হয়ে গেছে, সূর্য ডোবার হয়তোবার 20-25 মিনিট মাত্র বাকি। কাঠুরিয়া সালাম ফিরাইছে। বাদশাহ হারুনুর রশিদের মেজাজ খারাপ, কি নামাজ পড়ছো না কার্ডের হিসাব করছো, এটা কইল আগে। বাদশাহ আগেই যে আগেই বলেছিলাম আমার একটু সময় লাগতে পারে, কারণ নামাজের মধ্যে কি করছো সেটা কও আগে, তুমি নতুন নামাজি মনে হয়। না না, অপথিক, আমি নামাজে দাঁড়িয়েছি, তাকবীরে তাহরিমা বেঁধেছি, জায়নামাজের দোয়া পড়েছি, সানা পড়েছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে না বলেছেন, কাঠুরিয়া রে তোর নামাজে দাঁড়ানোর হাজিরা আমি কবুল করেছি, ততক্ষণ পর্যন্ত আমি সূরা ফাতিহা শুরু করি নাই। আমি সূরা ফাতিহা তিলাওয়াত করেছি যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বলেন নাই, কাঠুরিয়া রে তোর সূরা ফাতিহা তিলাওয়াত আমি কবুল করেছি, ততক্ষণ পর্যন্ত আমি কাঠুরিয়া অন্য একটা সূরা তিলাওয়াত করা শুরু করি নাই। রুকুতে চলে গেছি, রুকুর তাসবিহ পড়েছি, সুবহান রাব্বিয়াল আযীম, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রুকু কবুলের ঘোষণা না দিয়েছেন, সুসংবাদ না দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমি গুনাহগার, আমার মাথাটা সোজা করে দাঁড়াই নাই। সিজদায় চলে গেছি, একটা সিজদা করেছি, যতক্ষণ আমার আল্লাহ ডাক দিয়ে না বলেছেন, আমাকে ইলহাম না করেছেন তোর সিজদা কবুল করেছি, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাইয়া বসি নাই। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে না বলেছেন, কাঠুরিয়া রে তোর নামাজ পুরোটা কবুল করেছি, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর গোলাম, গুনাহগার গোলাম, আমি গরিব মানুষ, ততক্ষণ পর্যন্ত ডান বামে সালাম ফিরাই নাই। ও পথিক, আপনাকে পরেশগার বলে মনে হয়, একটা কথা বলি, জীবনে তো আপনি অনেক নামাজ পড়েছেন, কিন্তু ওই নামাজগুলো কবুল হয়েছে কিনা তার কোনো নিশ্চয়তা আপনিও দিতে পারবেন না, আমিও দিতে পারবো না। তবে আজকে কাঠুরিয়ার পেছনে যেই নামাজটা আদায় করেছেন, এই নামাজটা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। একটা নামাজ, ওয়াসজুদু ওয়াক্তারিব, আমার আল্লাহ ডাক দিয়া বলেন সিজদা করো আর নিকটবর্তী হয়ে যাও। সিজদার মধ্যে আল্লাহর কাছে নাক আর কপাল ঠেকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। যেই নামাজে চোখের পানি আসে না, ওই নামাজ
বান্দার খুশু খুজু তৈরি করে না। মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যেতে হবে। মনে রাখবেন 1000 মানুষ যদি একটা মসজিদে নামাজ পড়ে, তার মধ্যে হয়তো বা 2-1 জন হবে জান্নাতুল ফিরদাউসের নামাজি। নামাজের মধ্যে যখন ইমাম সাহেব সেজদাটা একটু লম্বা দেয়, তখন সভাপতি সিগন্যাল দেয়া শুরু করে। আছে না নেই? ও সভাপতি, আপনার নামাজ আর ইমামের নামাজ কোনোদিন এক হবে না। ইমাম সাহেব বিশাল এক দায়িত্ব নিয়ে নামাজ পড়ে, তার একটা ভুল হলে মুসল্লি সবাই নামাজ ভুল। ইমাম সাহেবকে কষ্ট দিবে না, ইমাম সাহেবকে ধমক দিবেন না, তার কারণ ইমাম সাহেব আল্লাহর সাথে সম্পৃক্ত, আর আপনি হইলেন মসজিদের সাথে সম্পৃক্ত। অতএব মনে রাখবেন, মসজিদের সাথে সম্পৃক্ত না হইয়া আল্লাহর সাথে সম্পৃক্ত হইলে তার মর্যাদা বেড়ে যায়। তার কারণ মসজিদের সাথেও আমরা সম্পৃক্ত থাকব। আপনার দৌড় মসজিদ পর্যন্ত, ইমাম সাহেব আল্লাহ পর্যন্ত দৌড়ায় আপনাদেরকে নিয়ে। সুতরাং তাকে ডিস্টার্ব করবেন না, তার সুন্দর জীবন হোক সেটাই সহযোগিতা করবেন, এটাই কল্যাণ। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের বৈশিষ্ট্য হলো ফাইদা কামু ইলা সলাতে কামু কুসালা। নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন শিথিলতার সাথে দাঁড়ায়। সালামটা ফিরেই কয়, এই মুয়াজ্জিন, ফ্যানে এত ময়লা দেখো নাই বেটা, ঠিক কিনা? হ্যাঁ, মসজিদে নামতেছে, জোতা পায়ে দিতেছে, আর ইমাম সাহেবের গীবত করে। এরকম কপাল পরা মুসল্লি আছে না? আহা, কি নামাজ পড়তে এসছো তুমি? মসজিদের মধ্যে গিয়ে মাতবরি করে। এটা করবেন না, এটা আল্লাহর ঘর, এটা দলীয় কোনো ক্যাম্প না, ঠিক কিনা?